হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল সপ্তম শ্রেণীর সম্পাদ্য 4। তো সম্পাদ্য 4 এখানে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের দুইটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদের দুইটি কোণ দেয়া আছে আর একটা বিপরীত বাহু দেয়া আছে। একটা বিপরীত বাহু আবার কোণটার দো আছে, এই দুইটা কোণের মধ্যে একটা কোণের একটা বিপরীত বাহু দেয়া আছে, আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। তো এর জন্য আমরা একটা বাহু, বিপরীত বাহু যেটা, সেই বাহুটার মাপ আমরা নিয়ে নেব। যেহেতু প্রশ্নে কোনো মাপ দেয়া নাই, তো সেই ক্ষেত্রে আমরা মাপটা নিয়ে নেব আমাদের ইচ্ছে মতো। আমি আমার সুবিধা মতো আমি একটা মাপ নিচ্ছি 6 সেন্টিমিটার। তো দেখো এখানে 6 সেন্টিমিটার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন দুটি কোণ, তো দুটি কোণেরও কিন্তু মাপ দেয়া নেই। তো সেক্ষেত্রে আমরা একটা 60 ডিগ্রি নিব আর একটা হচ্ছে 50 ডিগ্রি নিব। আমি আমার ইচ্ছে মতো নিয়ে নিচ্ছি। তো দেখো, তো 60 ডিগ্রি অঙ্কন করার জন্য দেখো যে আমরা এভাবে বসিয়ে তারপরে এই যে 60 এর মধ্যে ফুটা দিয়ে তারপরে এভাবে অঙ্কন করে নেব 60 ডিগ্রি কোণটা। তারপর সেমভাবে আমরা 50 ডিগ্রি কোণটা অঙ্কন করে নেব। এই দেখো আমাদের হচ্ছে 50, তো এখানে একটা বিন্দু বসিয়ে তারপর আমরা এই যে এভাবে যোগ করে 50 ডিগ্রি কোণটাও অঙ্কন করে নেব। তো এখন আমরা যা করব, তো দেখো এখানে তো এক সমান হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার আর এখানে কোণের একটা দূরত্ব এরকম মাপ দিয়ে নিব আমরা বৃত্তচাপ দিয়ে। দিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। তো দেখো এখন আমরা দুটি কোণ এবং একটি যে বিপরীত বাহু, সেই বিপরীত বাহুটাও আমরা নিয়ে নিয়েছি। তো এখন আমাদের ত্রিভুজটি অঙ্কনের পালা। তো দেখো আমরা এখন ত্রিভুজটি অঙ্কন করবো। এর জন্য আমরা ইচ্ছে মতো একটি রশ্মি নিয়ে নেব, ইচ্ছে মতো। এর জন্য নির্দিষ্ট কোনো মাপ নেই, তো ইচ্ছে মতো একটা রশ্মি নিয়ে নিলাম। তো রশ্মিটার নাম দিলাম আমরা বি ডি। এখন এর সমান করে আমরা মেপে নেব। তো দেখো এই যে এর সমান করে মেপে নিলাম। মেপে নেওয়ার পর এই বিডি রশ্মি থেকে এর সমান করে আমরা সি অংশ কেটে নেব, অর্থাৎ বিসি অংশ কেটে নেব এর সমান করে। এখন বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা এই কোণ 60 ডিগ্রি সমান করে একটা কোণ অঙ্কন করব। এর জন্য এই যে নিচের যে মাপ, সেই মাপটা আগে নিয়ে নেব। তো নিয়ে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ দেব, এভাবে একটা বৃত্তচাপ দেব। দেওয়ার পরে এখান থেকে যে কোণের যে দূরত্ব, এই মাপটা নিয়ে নেব। নেওয়ার পরে এখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ দেব। দেওয়ার পরে দেখো আমাদের কিন্তু 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল। এই কোণের সমান করে আমরা এই বিন্দুতে একটা কোণ অঙ্কন করলাম। এখন সি বিন্দুতেও আবার সেম কোণটা সি বিন্দুতেও অঙ্কন করব। ওই দেখো সেই আগের একই মাপ নিয়ে এখানে বসিয়ে আবার আর একটা বৃত্তচাপ দেব আমরা দিয়ে। আর এই যে এখানে যে মাপ আছে সেই একই মাপে এখানে কাটবো। কেটে সেম এই প্রথম কোণটা আমরা এদিকে অঙ্কন করব, এদিকে অঙ্কন করব। দেখো অঙ্কন করে নিলাম। এখন আমরা যা করব, এখন এইটার নাম দেব হচ্ছে আমরা ই আর এটার নাম দেব হচ্ছে আমরা এফ। এখন এই সিই রশ্মিতে আমরা এই কোণ 50 ডিগ্রি সমান করে একটা কোণ অঙ্কন করব। এর জন্য আমরা এই নিচের এই মাপটা আগে নিয়ে নেব। মাপটা নিয়ে নিলাম, তারপর এইদিকে মাপটা নিয়ে নেব। এই যে মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ। তো তারপর আমরা এটা যোগ করে দেব। তো যোগ করে দিলেই দেখো আমাদের যে ত্রিভুজ হয়ে গেছে। তো এটা নাম দেব আমরা এ, এখানে দিলাম জি। তো এ বি সি হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ সকলকে।